আসসালামু আলাইকুম। মাশরাফিবিহীন সিলেটের প্রথম ম্যাচ ঢাকার বিপক্ষে, যেখানে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। শুরুতে তারা উইকেট হারিয়ে ফেলে। সিলেট তাদের ওপেনার নাজমুল হোসেন শান্ত মাত্র 3 রানে ফিরে যান। এরপর দলের হাল ধরেন অধিনায়কের দায়িত্ব পাওয়া উইকেট কিপার কাম ব্যাটার মোহাম্মদ মিঠুনই মূলত দলকে টেনে নিয়ে যান, যেখানে তিনি 46 বলে 59 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। আর সেখানে তিনি 3টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া তাদের টিমের বলার মতো তেমন কোনো স্কোর ছিল না। 20 ওভারে শেষ পর্যন্ত সিলেটের সংগ্রহ 8 উইকেটে 142 রান। জবাব দিতে নেমে ঢাকা দুর্দান্তভাবে শুরু করতে পারেনি। তারাও যেন খেয়ে হারিয়ে ফেলে সিলেটের বোলারদের তোপের মুখে। এটা বললে ভুল হবে, কারণ সিলেটের বোলাররা যতটা না পরিশ্রম করেছে, ঢাকার ব্যাটাররা তাদের কাজটা সহজ করে দিয়েছে। কারণ একটার পর একটা উইকেট তারা বিলিয়ে দিয়ে এসেছে। ঢাকার ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে তাসকিন আহমেদ 27 রান করেন, যিনি মাত্র বল খেলেছেন 11টি। ঢাকার ব্যাটারদের রীতিমতো লজ্জা দিয়েছেন তাসকিন আহমেদ। দলের পক্ষে সর্বোচ্চ 27 রানের ইনিংস খেলেন। একটা সময় ঢাকা 100 রানের আগে উইকেট হারিয়ে ফেলে 6টি, যেখানে তাদের 81 রানে পড়ে যায়, 86 রানে পড়ে যায় 7টি উইকেট। এরপর মূলত দলের পক্ষে হাল ধরেন তাসকিন আহমেদ। তা না হলে বড় লজ্জায় পড়তে হতো ঢাকাকে। এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে কোন দল থাকবে, এটা নিয়ে যেন সিলেট এবং ঢাকার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত ঢাকার মান বাঁচিয়েছেন তাসকিন আহমেদ। তা না হলে 100-র নিচে অল আউট হয়ে যেত ঢাকা। এদিকে সিলেট মাশরাফিবিহীন প্রথম জয় তুলে নিয়েছে। এতে করে তাদের মান বেঁচেছে। তাহলে কি মাশরাফি চলে যাওয়ার পরে সিলেটের ভাগ্য খুললো, কপাল খুললো? আপনারা কী ভাবছেন?